আসসালামু আলাইকুম। বাজার থেকে ছাগল কিনে আনার পর আমি শেডে উঠাবার আগে কিনে এনেই ওই দিনই সর্বপ্রথম কেন গোসল করাই এবং কি জন্য করাই, এর উপকারিতা কী এবং না করালে কি ক্ষতি, এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। তো বাজার থেকে আমি যদি ছাগল কিনে আনি, যদি 12টার ভিতরে বাড়িতে এনে পৌঁছাই, তারপরে ওরে আমি 1 ঘন্টা রেস্ট দেই। এরপর আবহাওয়ার উপর ডিপেন্ড করে, যেমন বর্ষার সময় এবং শীতের সময়। বর্ষার সময় যদি ওই দিনের রোদ ওঠে, আবহাওয়া ভালো থাকে, অথবা যদি ওরে আনতে আনতে একটু ভিজে যায়, তাহলে আমি ওরে সর্বপ্রথম গোসল করিয়ে দেই। গোসল করিয়ে দেওয়ার পর তারপরে ওরে সেটে উঠাই। আর যদি গরমের দিনে হয় তাহলে তো স্বাভাবিকভাবেই গোসল করাই। কিন্তু শীতের দিন হলে সেটাও যদি 12টার ভিতরে আনি এবং ওই দিন যদি কুয়াশা না থাকে, যদি আপনার ওই দিন রোদ উঠে, তাহলে গোসল করাই। কোনো ক্রমে যদি আমি গোসল করাতে না পারি, ওরে সেটে এনে অন্য ছাগলদের সাথে মিশাই না, ওরে আলাদা একদিন রাখি, তারপরে গোসল করানোর পরে এরপরে উঠাই। এখন প্রশ্ন হচ্ছে, গোসল না করে উঠালে কি হবে না এবং সমস্যা হবে তাতে? এবং অনেকেই বলে থাকে যে হাত পা ধুইয়ে দিয়ে বা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে উঠালেও সমস্যা নাই। আসলে ও কোথায় গিয়েছে, কোথায় রয়েছে, এবং ছাগল গরু এমনকি মানুষও যদি বাহির থেকে আসে, তার উচিত হাত পা ধুয়ে তারপরে ঘরে ওঠা। কিন্তু মানুষের থেকে পশু প্রাণী, এটা যেহেতু অন্য মালিকের কাছে রয়েছে, ও কীভাবে রয়েছে আমি জানি না। এই জন্য ওর সাথে জীবাণু থাকতে পারে বিভিন্ন ধরনের, এবং এই জীবাণুগুলো নিয়ে ও যখন অন্য ছাগলের সাথে মিশবে, অন্য ছাগলদের সাথে একই ট্রেতে খাবার খাবে, তখন ওর ভিতরে যদি কোনো বড় ধরনের জীবাণু থেকে থাকে এবং ভাইরাস থেকে থাকে, সেগুলো পুরো শেডে ছড়িয়ে যাবে, এবং যার কারণে আপনার অন্য ছাগলগুলো ওর কারণে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি এই আবহাওয়ার উপর ডিপেন্ড করে আমি ওরে গোসল করিয়ে তারপরে অন্য ছাগলদের সাথে মিলাই। এতে কি হবে, অন্য ছাগলগুলো সেফ থাকবে 100%। এবং ওরে যখন আমি গোসল করাই শুধু পানি দিয়ে নয়, পানির সাথে আমি স্যাভলন মিক্স করি এবং শ্যাম্পু অথবা সাবান দিয়ে ভালোভাবে ডলে ডলে তারপরে গোসল করাই। স্যাভলন দিলে কি হয়, স্যাভলন এমন একটি জীবাণুনাশক, আপনারা জানেন যে এটি দিলে ওর শরীরের যত ধরনের জীবাণু এবং ব্যাকটেরিয়া আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে। এবং তোলা পানি দিয়ে ভালোভাবে ওর শরীরটা ডলে দিয়ে তারপরে গোসল করাই, একটু সময় ধরেই গোসল করাই। এখন প্রশ্ন হচ্ছে, যদি ওরে এনেই গোসল করাই, আমি ওর শরীরের কন্ডিশন জানি না, ওর কি সমস্যা হবে না? তবে এক্ষেত্রে আপনারা যারা অভিজ্ঞ, তারা অল্পতেই ছাগল গরু দেখলে বুঝে যাবেন যে এটা রোগাক্রান্ত কিনা। এবং যদি আপনাদের যারা ছাগল গরু লালন পালন করেন, অবশ্যই ঘরে একটা থার্মোমিটার রাখবেন, এনেই ওর জ্বরটা মাপ দেবেন, তারপরে ওরে গোসল করিয়ে দিবেন যদি জ্বর ঠিক থাকে। আর এরপরে যদি আপনার একটু ঠান্ডা লেগে যায় গোসল করানোর ক্ষেত্রে, এজন্য আপনারা যে কোনো একটি জ্বরের ঔষধ খাওয়িয়ে দিবেন। আমি বিশেষ করে ফার্স্টবেড যে ট্যাবলেটগুলো আছে, এটি আমি গোসল করানোর পরে দেখি যদি হালকা একটু ঠান্ডা লাগছে, তাহলে আমি খাওয়িয়ে দিই। এটি খাওয়ালে কি হবে, ওর ঠান্ডাটা দ্রুত সেরে যাবে। এবং আমি আবারও বলছি, আবহাওয়া ভেদের উপরে গোসল করাবেন, আবহাওয়া বুঝে, তাহলে আর আশা করি এই সমস্যাগুলো হবে না। আর আপনি যদি আবহাওয়া ডিপেন্ড না করে এনেই ওরে গোসল করান, যেমন ধরেন রোদের দিনে এনেই রোদের ভিতরেই যদি গোসল করানোর একটু রেস্ট না দেন, ও শরীরটা যদি ঠান্ডা হওয়ার সুযোগ না দেন, সেক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু আপনি যখন আনবেন তখন যদি আবহাওয়া মেনটেন করে এবং আপনি যদি ছাগল গরু লালন পালনে একটু হলেও জানা থাকে আপনার, তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হবেন না। তো সবাই সতর্ক থাকবেন। গরু ছাগল যাই বাজার থেকে কিনে আনেন অথবা অন্যের শেড থেকে আনেন, এগুলোকে আগে সর্বপ্রথম গোসল করিয়ে দিয়ে তারপরে সেটে উঠাবেন, অন্য ছাগলদের সাথে মিলাবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। দেখা যায় অনেক ক্ষেত্রে এই কাজগুলো না করার কারণে তার সেটে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে একটা সমস্যা ছড়িয়ে পড়ে এই নতুন ছাগল আনার কারণে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।